ইস, এরকম খাবার যদি রোজ রোজ পাওয়া যায় কি না ভালো হতো গো। আজকে যে খাবারটা খাবো না, দারুণ দারুণ। চলো, আমিও তো খাবো আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করবো। তো চলো। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি হচ্ছে প্রিয়ার রান্নাঘর থেকে বলছি, সব তো দেখতে থাকো। তো দেখো, বাড়িতে একটা চাল কুমড়ো গাছ অনেক কষ্টে উঠিয়েছি। উঠানোর পরে কিছু কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। কচি কচি পাতাগুলো ছিঁড়তে গিয়ে হাতে যে এত কাটা বিচ্ছিল, কি বলবো, প্রচুর কাটা। দেখো, চাল কুমড়োর কড়া এসছে, অনেক চাল কুমড়ো এসছে গাছে, চাল কুমড়ো খেয়েওছি, আরও আসছে। তো পাতাগুলো চলো সুন্দর করে বেছে নিই, অনেকগুলো পাতাই তুলে নিয়ে আসছি। তো পাতাগুলোর থেকে যে শীষগুলো আলাদা করে নিচ্ছি, শিরাগুলো সুন্দর করে টানলে দেখবে সুতোর মতন করে উঠে আসছে। তো এরকম করে সবগুলো পাতা একটু ঝেড়ে ঝেড়ে বেছে নিই, কিন্তু সবুজ সবুজ ছোটো ছোটো পোকা থাকে। তো সেগুলো ভালো করে বেছে নিচ্ছি। বেছে টেছে পাতাগুলো দেখো কি সুন্দর করে পাতাগুলো বেছে নিয়েছি, আর পাতাগুলো দেখতে এত ভালো লাগছে। তো যাই হোক, আমার সবগুলো পাতা বাছা হয়ে গেছে। এখন ভালো করে চলো জল দিয়ে ধুয়ে নিই। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো তো খুব একটা নোংরা ছিল না, কারণ যেহেতু গাছটা উপরে ছিল, তো বালি টালি ছিল না, তবুও ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে তো ধুতেই হবে না, ধুয়ে একটুখানি নুন দিয়ে পাতাগুলো একটু হালকা চটকে চটকে মেখে রেখেছি। তাহলে একটা তিতকুটে ভাব থাকে, যে সেই তিতকুটে জলটা চিপড়ে ফেলে দেবো, যে চিপড়ে ফেলে দিচ্ছি। আর হচ্ছে ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। ও সরি, কড়াই তেলটা কালো দেখে কেউ কিছু মনে করো না, কারণ একটু আগে আমি পটল ভেজেছিলাম, সেই জন্য। পটল ভাজলে তো একটু তেলটা কালোই হয়ে যায় না, সেটা একটু ইগনোর করে নিও। তো পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, দিয়ে একটু মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম কাঁচা লঙ্কাগুলো, যাতে ফেটে না যায়। কড়াতে দিলে তো ফেটে যাবে না, সেজন্য দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আর নুন হলুদ কোনো কিচ্ছু কিন্তু দেবো না, জাস্ট একটু তেল দিয়ে বাস পাতাগুলো একটু ভেজে নেব। পাতাগুলো যে দেখো একদম লো হিটে একটু ঢেকে দিয়েছিলাম, পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ভাজা ভাজা করে পাতাগুলো একদম গুটিয়েছিল, তো তারপর একটু খুন্তি দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম, সব পাতাগুলো ছেড়ে ছেড়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আর এদিকে নেব হচ্ছে শুধু গরম গরম ভাত, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না। তোমরা এই পাতা ভাজা দিয়ে এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, আমার গলার আওয়াজটা নিয়ে একটু ইগনোর করো, কারণ হচ্ছে আমার গলাটা একটু ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে তো তাই। তো এই যে সাথে আমি নিয়েছিলাম এই যে পটল ভাজাটা, পটলগুলো কুচি কুচি করে ভেজেছিলাম, তো এটা দেখো গরম ভাত, সাথে এই যে কিছুটা পাতা, আর হচ্ছে লঙ্কা ডলে নেব। ওহ, এখন যে আমি এডিট করতে বসেছি না, তাতেও আমার জিভে জল চলে এসছে। তাহলে এরকম খাবার কোনো তুলনাই হবে না, এর সাথে মাছ মাংস যাই বলো না কারণ সব হার মেনে যাবে। তো এইটা দিয়ে তো আমি পুরোটা ভাত খাচ্ছিলাম। আর তোমরা কীরকম আরও রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এরকম আরও ভিডিও দেখতে চাইলেও। আর সবাই পাশে থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।